হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মাইনর সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন 2025 হিস্ট্রি, ফুল মার্কস 50। প্রথমেই বিভাগ ক, এখান থেকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, মান 2 করে। প্রথম প্রশ্ন, গুপ্ত যুগে খ্যাতি লাভ করেছিলেন এমন দুইজন নাট্যকার এবং তাদের রচনার নাম করো। 2, অগ্রহার ব্যবস্থা কাকে বলে? 3, কোন গুপ্ত শাসক হুনদের পরাজিত করেছিলেন? 4, হর্ষবর্ধন রচিত দুটি গ্রন্থের নাম লেখো। 5, নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কী ছিল? 6, গোপাল কে ছিলেন? 7, গঙ্গায় কোন্ডা উপাধি কে গ্রহণ করেছিলেন এবং কেন? 7, চোল রাজবংশের দুজন বিখ্যাত শাসকের নাম লেখো। আর চালুক্য রাজবংশের সর্বাপেক্ষা বিখ্যাত শাসক কে ছিলেন? 9, কোন চীনা পর্যটক রাজা হর্ষবর্ধনের শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন? 10, চালুক্যদের রাজধানীর নাম কি ছিল? 11, রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 12, ইলোরার বিখ্যাত কৈলাসনাথ মন্দির নির্মাণ কে করেছিলেন? 13, প্রাচীন ভারতের ইতিহাসে পল্লব শাসকদের প্রধান অবদানগুলি কী ছিল? দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলন কাদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল? বিভাগ ক, ফুল মার্কস এখানে 5 করে রয়েছে। দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নম্বর, অজন্তা গুহাচিত্র বিশ্ববিখ্যাত কেন? 3 নম্বর, তুমি কি মনে করো গুপ্ত যুগে ব্রাহ্মণ্যবাদী জাতিভেদ প্রথা আরও সুদৃঢ় হয়েছিল? 4 নম্বর, দাক্ষিণাত্যে বাকাটকদের ওপর একটি টিকা রচনা করো। 5, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য ব্যাখ্যা করো। 6, কৈবর্ত বিদ্রোহের ওপর একটি টিকা রচনা করো। বিভাগ গ, 10 নম্বর করে এখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির পর্যালোচনা করো। 8, বাংলার নৃপতি শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো। 9, পল্লব শিল্প স্থাপত্য সম্পর্কে লেখো। 10, খ্রিস্টীয় 8ম শতকে ত্রিপক্ষীয় সংগ্রাম কিভাবে ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করেছিল? 11, একাদশ ও দ্বাদশ শতকে ভারতবর্ষে সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির অভিযানের কারণ এবং ফলাফল আলোচনা করো। বন্ধুরা, আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।